হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ডাব্লিউবিকেবি নলেজ হাবে তোমাদের স্বাগত। তো আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো তোমাদের গ্রুপ সিডি যে এক্সাম হলো তার যে ইন্টারভিউ হবে তাতে আসা কিছু প্রশ্ন উত্তর ও তার সাথে তোমাদের যে পোশাক মানে কিভাবে তোমরা পড়বে সে বিষয়ে আলোচনা। আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো ভিডিওটিকেও স্কিপ করবে না, সবাই দেখে নাও। এখানেতে তোমাদের কীভাবে কী পোশাক পরতে হবে এবং তোমাদের যে বারবার কিছু কোশ্চেন তোমাদের যেটা কমন সবসময় থেকেই থাকে সেটি আমরা এখানেতে দেখে নেব। তো চলো দেখে নিই। তোমাদের প্রথমে হচ্ছে গিয়ে যারা মেল আছো অর্থাৎ মেল ক্যান্ডিডেট, পুরুষদের জন্য ইন্টারভিউর পোশাক কেমন হবে এখানে তোমাদের প্রথমেতেই বলে দিই। এখানে তোমাদের একটি ফুল হাতা শার্ট অর্থাৎ তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, দেখে নাও। তোমরা এখানেতে অবশ্যই ফুল হাতা শার্ট এবং হালকা রঙের সাদা বা আকাশি বা হালকা নীল, তোমরা এই তিনটির মধ্যে নিতে পারো। সাদা, আকাশি বা হালকা নীল ফুল হাতা শার্ট তোমাদের লাগবে। তার সাথে তোমাদের প্যান্ট বলে দেওয়া হয়েছে, যেটি তোমাদের হচ্ছে গিয়ে গাঢ় নীল রঙের। তোমাদের এখানে যে প্যান্টটি সেটি কালো বা গাঢ় ধূসর বা নেভি ব্লু যে ফর্মাল যে প্যান্টগুলো হয় সেটি তোমরা নিতে পারো। এবং তোমাদের যে জুতোটি লাগবে সেটি হলো তোমাদের একটি কালো শুজ অর্থাৎ পরিষ্কার এবং পালিশ করা ফর্মাল জুতো, কালো বা বাদামি রঙের হলেও চলবে। এটি তোমরা যে কোনো দোকানে জুতোর দোকানে গিয়ে বললেই তোমাকে দেবে বা তুমি অর্ডার দিয়ে আনিয়ে নিতে পারো। তার সাথে তোমাদের একটি সিম্পল বেল্ট এবং একটি ঘড়ি দরকার, যেটি তোমাদের প্রয়োজন। অর্থাৎ বেল্টটা তোমাদের অবশ্যই লাগবে, কিন্তু ঘড়িটা তোমরা নিলেও নিতে পারো এবং নাও নিতে পারো। এটি ছিল তোমাদের যারা মেল অর্থাৎ মেল ক্যান্ডিডেট আছো তাদের জন্য এই ড্রেসটির ফর্ম্যাট তোমাদের লাগবে। এবং ড্রেসটি একবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। মেল ক্যান্ডিডেটের ড্রেসটা তোমরা এখানে দেখে নিচ্ছ যে তোমাদের এইভাবে ড্রেসটি পরতে হবে। এরকম এখানে দেখতে পাচ্ছ তোমাদের এ হচ্ছে গিয়ে একটি কালো রঙের জুতো এবং একটি কালো রঙের প্যান্ট, তার সাথে একটি বেল্ট এবং সাদা রঙের জামা পরেছে। তো এইভাবে তোমাদের ড্রেসটি পরতে হবে। এবং তোমরা যদি এরকম যদি না করো তাহলে এইরকম অনুযায়ীও করতে পারো, এটিও তোমাদের চলবে। কিন্তু তোমাদের যে বুটটি থাকবে সেটি অবশ্যই কালো বা ধূসর রঙের হতে হবে, বাদামি রঙের। এটি তোমরা দেখে নিও। তো এবার আমরা দেখে নেব যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের জন্য কেমন কি পোশাক পরিচ্ছদ দরকার। যারা মেল ক্যান্ডিডেট তাদের জন্য এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের পোশাক হতে হবে মার্জিত সালোয়ার কামিজ, শাড়ি অথবা শার্ট বা ফর্মাল প্যান্ট তোমাদের পরতে হবে। অর্থাৎ তোমরা যেটি তোমরা চেষ্টা করবে অর্থাৎ সবাই শাড়ি পরেই যাওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের দেখতেও ভালো লাগবে। এবং শাড়িটি হালকা রঙের হতে হবে, যেমন হচ্ছে গিয়ে তোমাদের দেখিয়ে দেবো আমি লাস্টে গেলে, দেখে নেবে তোমাদের মেয়েদের কেমন কি লাগবে। এবং জুতো তোমরা যেমন খুশি নিতে পারো, এখানে তোমাদের কোনো গাইডলাইন নাই। এবং তোমাদের যে মেকআপ, হালকা মেকআপ এবং চুল পরিপাটিভাবে বাঁধা থাকতে হবে, এটি তোমাদের এখানেতে বলে দেওয়া হয়েছে। এবং আমি যে মহিলাদের ড্রেসটা একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নাও কেমন তোমাদের পোশাকটি পরতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একজন মহিলা ইন্টারভিউর জন্য কেমন ড্রেসটা পরেছে। তো এইভাবে তোমাদের অবশ্যই ড্রেসটি পরতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ যে শাড়ি পরে দেখতেও তোমাদেরকে ভালো লাগবে, তো অবশ্যই শাড়ি পরার চেষ্টা করবে সকলে। এবং তার সাথে তোমাদেরকে আরেকটি বলে দেওয়া হচ্ছে যে তোমরা কেউ তোমাদের ড্রেসটি নোংরা করবে না, অবশ্যই ভালো তোমাদের রাখার চেষ্টা করবে। এবং কেউ জিন্স বা সাধারণ পোশাক পরে কেউ যাবে না, তাহলে তোমাদের ওখানেতেই তোমাদের নাম্বার দেওয়া বা কেটে নেওয়া হবে। তো এই ছিল তোমাদের যে ড্রেসের সম্পর্কে ফুল ডিটেলসে কিছু আলোচনা। এবার তোমাদের যে কোশ্চেনগুলো বারংবার তোমাদের আসে সেটি তোমাদেরকে জেনে নেওয়া দেখিয়ে দিচ্ছি। প্রথমেতেই তোমাদের কোশ্চেন হচ্ছে তোমাদের নিজের সম্পর্কে জানতে হবে, অর্থাৎ নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা, শখ। তোমার যে শখ আছে সেটি তোমাদেরকে সেই বিষয়ে তোমাদেরকে ভালো করে জেনে রাখতে হবে। এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে গিয়ে তোমরা যে এই কাজের জন্য এই চাকরিটি যে আপনি আপনাকে নিজেকে কীভাবে উপযুক্ত মনে করেন, অর্থাৎ এই চাকরিটি তোমার করার জন্য তোমাদের যে গুণগুলি থাকা দরকার সেটি তোমার মধ্যে আছে কি না সেটির একটি প্রমাণ তোমরা ওখানেতে দিয়ে দেবে। তারপর তোমাদের এখানে 3 নম্বর কোশ্চেন হচ্ছে স্কুল ক্লার্ক বা পিয়ন হিসাবে আপনার প্রধান দায়িত্ব কী, অর্থাৎ যে তোমরা যে চাকরিটি যেটি করবে সেটি হিসাবে তোমাদের কি মূল দায়িত্ব সেটি সম্পর্কে তোমাদের জেনে রাখতে হবে।
এবং সাধারণ জ্ঞান সম্পর্কে তোমাদের কিছু কোশ্চেন এখানেতে যেমন পড়বে, সেটি হচ্ছে গিয়ে তোমাদের যে বর্তমান শিক্ষামন্ত্রী কে আছেন, যেমন ব্রাত্য বসু। তোমাদের জেলার বিখ্যাত কিছু স্থানের সম্পর্কে তোমরা জেনে রাখবে। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ শিক্ষার ক্ষেত্রে কী কী পরিবর্তন এসেছে সেগুলি সম্পর্কে তোমরা জেনে রাখবে। যেমন মিড ডে মিলের গুণমান বৃদ্ধি হয়েছে, ডিজিটাল ক্লাসরুম এখন নতুনভাবে দেওয়া হচ্ছে, এবং তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে তোমাদের যে এনইপি সম্পর্কে তোমাদের জেনে রাখতে হবে, যেটি হচ্ছে গিয়ে 5+3+3+4 অনুযায়ী যে শিক্ষাটা শুরু হয়েছে 2020 সালের ভিত্তিতে, সেই সম্পর্কে তোমাদেরকে কিছু বলতে পারে, তোমরা অবশ্যই জেনে রাখবে। তারপরে তোমাদের কিছু সিচুয়েশান বেস বা পরিস্থিতি ভিত্তিক কোশ্চেন তোমাদের এখানতে করতে পারে। যেমন হচ্ছে গিয়ে তোমার কোনো শিক্ষক বা অভিভাবক আপনার সম্পর্কে খারাপ ব্যবহার করলে আপনি কি করবেন, এটি তোমাদের যেমন যেটা তোমাদের মনে হবে সেটি তোমরা এখানে বলবে। যেমন হচ্ছে গিয়ে ধৈর্য পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে এবং প্রয়োজনে প্রধান শিক্ষককে জানাবে, এইভাবে তোমাদের উত্তরটি দিতে হবে। তারপরে আরেকটি কোশ্চেন পরিস্থিতিমূলক, সেটি হচ্ছে গিয়ে আপনাকে যদি একই সাথে 3টি কাজ দেওয়া হয় তাহলে আপনি কিভাবে সামলাবেন, এটি তোমাদেরকে উত্তরটি দিতে হবে। কাজের গুরুত্ব অনুযায়ী অগ্রাধিকার দিতে হবে, অর্থাৎ তোমার যেটি হচ্ছে গিয়ে প্রথম মনে হবে যে এটি তোমাদের গুরুত্ব, সেটি তোমাদেরকে প্রথম করতে হবে, এইভাবে তোমাদেরকে অ্যান্সারটি দিতে হবে। লাস্ট হচ্ছে গিয়ে তোমাদের কিছু ইন্টারভিউর জন্য আর কিছু টিপস, সেগুলি হচ্ছে গিয়ে তোমাদের নিজের জেলা ও তোমার যে স্কুল সম্পর্কে সেটি তোমরা জেনে রাখবে। তোমরা ফর্মাল পোশাক পরবে এবং নিজের ওপর আত্মবিশ্বাস রাখবেন সবসময়। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটি হচ্ছে গিয়ে তোমাদের উত্তর না জানা থাকলে ভদ্রভাবে বলবেন যে আমি জানি না, কেউ ভুল উত্তর দেবেন না। এটি হচ্ছে কি তোমাদের একটি বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টে কেউ ভুলেও অন্য কিছু চেষ্টা করবে না, কারণ তোমরা যদি ভুল উত্তর দিয়ে থাকো তাহলে সেটি তোমাদের অনেকটি খারাপ প্রভাব পড়বে, কিন্তু তোমরা যদি জানি না বলো তাহলে তোমাদের সেটি কোনোই খারাপ প্রভাব পড়বে না। তো এই ছিল তোমাদের কিছু দেশের এবং কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা। তোমাদের যদি এটি একটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম ভিডিও পরবর্তীতে